হোয়াটসঅ্যাপ মাইসেলফ আনিশা। তো গাইস, আমি আবারও চলে আসলাম এবং সরি আমি খুব লেট করে ফেলেছি, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না। তো অনেকেই জানেন যে আজকে হচ্ছে মাদার্স ডে। তো আমি আমার মাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেজন্য একটা ক্রাফট বানিয়েছি, মানে গিফটের মতো, গিফট বক্স। ওকে, তো তো সেটা আমি আপনাদের দেখাবো, বাট ওয়েট, তার আগে আপনাদের একটা স্টোরি বলি। এই স্টোরিটা খুব মজার, শুনলে আপনাদের মন জুড়িয়ে যাবে। আমি আজকে স্কুলে গিয়েছিলাম নর্মালি ভাবে, ঠিক আছে। সো পরে আমার টিফিন টাইমে আমি হচ্ছে টিফিন করতেছি, আমার ফ্রেন্ডসের সাথে গল্প করতেছি, এরকম। সো তখন আমার একটা ফ্রেন্ড বলল যে আজকে তো মাদার্স ডে, তুমি জানো না? আমি বললাম কি, আজকে মাদার্স ডে? আমি তো জানি না। এরপর আমি ভাবলাম যে আমি তো আমার মাকে মাদার্স ডেতে একটি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা কিভাবে দিব? আচ্ছা, আমি আজকে বাসায় এসে তারপরে ভাববো, এভাবে একটু অলসতা করে। বাট মাঝে মধ্যে আমি একটু প্ল্যানিং করলাম যে একটা সারপ্রাইজ দেবো, একটা গিফট দিব, ব্লা ব্লা ব্লা, এভাবে। সো তখন আমি স্কুল থেকে ততক্ষণে স্কুল টাইম শেষ, তারপর আমি বাসায় চলে আসলাম। তারপর লাঞ্চ করে আমি তারপরে হচ্ছে ক্রাফটিংয়ের কাজ শুরু করে দিলাম, এবং ক্রাফটিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি তারপরে আমি হচ্ছে একটু পড়তে বসলাম, বসে তারপরে অনেক দেরি হয়ে গেল পড়তে পড়তে, 9টা 10টা। এরপর আমি ওইগুলো বানাতে আবার ক্রাফটিং করলাম, এবং আমি আমার মাকে খুব লেটে আমার সারপ্রাইজটা দিয়েছি, 11:30 ওরকম। তারপরে আমি হচ্ছে ক্রাফটিংটা বানিয়ে আমার মাকে দিয়েছি। আমার মা খুবই খুশি হয়েছে, এবং আমার মায়ের মুখে হাসি দেখে আমিও খুব খুশি হয়ে গিয়েছি। তো মূলত আমি এটা বানিয়েছি। তো এখানে আমি প্রথমত একটি বক্স নিয়েছিলাম, যে বক্সটি হচ্ছে আমি একটি সাবানে, আপনার যে কোনো বক্স নিতে পারেন। তো এখানে আমি একটা A4 সাইজ পেপার দিয়ে এরকম পুরো বক্সটা মুড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে এই রোলগুলো দেখতেছেন, এই যে এগুলো, তো এইগুলো হচ্ছে আমি কাগজ এভাবে কিছুটা মুড়িয়ে মুড়িয়ে আমি এগুলো বানিয়েছি। এগুলো বেশি দিলে ভালো লাগে, বাট আমি কম দিয়েছি কারণ আমার সময় ছিল না। এবং আমি এগুলো ফোল্ডিং করে বানিয়েছি কিছুটা, এভাবে দিয়ে এভাবে ছেড়ে দিলে এটা এভাবে হয়েছে। আর এগুলো ছাড়া পরে আমি একটু সুন্দর করে এখানে হ্যাপি মাদার্স ডে লিখে এরকম ডট ডট দিয়ে দিয়েছি। এবার এই সাইডে কোনো কিছু করিনি, আমি জাস্ট পিছনে একটু করেছি। একটা ছবি নিয়েছি, ছবি নিয়ে এটার উপরে একটা ফ্লাওয়ার পট আঁকিয়েছি, কিছু লিপস দিয়েছি, এবং উপরে এখানে যেভাবে করেছিলাম সেরকম কিছু করে এখানে হচ্ছে লাগিয়ে দিয়েছি গ্লু দিয়ে, এবং হচ্ছে ফেভিকল দিয়ে লাগিয়েছিল, আর এখানে শাইন পেন দিয়ে হ্যাপি মাদার্স ডে লিখেছি। এরপর এখানে লিখেছি আই লাভ ইউ মা, ওপেন। ওকে, এটা এভাবে খুলে দিচ্ছি। তো এখানে আমি একটু ছোটটা থেকে শুরু করি। সো এই যে এখানে আমি একটু কিছু বানিয়ে নিই, আর কি, জাস্ট এমনি। আর তারপরে রয়েছে এটা বড় গিফটটা, একটা ফোল্ডিং কার্ড। এই যে এটা অনেকেই দেখেছেন, আমি বানিয়েছি। এখানে হচ্ছে আমি লিখেছি পুল, এবং এখানে হ্যাপি মাদার্স ডে দিয়ে ডট ডট। এই যে নিচে এই যে এটা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এটা কিছুটা এভাবে টান দিলে এটা খুলে যায়,
এই যে ওয়াটা এখানে লিখেছি হ্যাপি মাদার্স ডে, ইউ হ্যাভ ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ grown us from childhood, so we love you so much. তো এটুকুই লিখেছি, আর এখানে কিছু ইমোজিস তারপর ডিজাইন করেছি। তো এভাবে আমি খুবই অল্প সময়ের মধ্যে করেছি। এটার মধ্যে কিছু গিফট ছিল যেগুলো আমি দেখাচ্ছি না। সো এটাই ছিল, এবং আমি আমার মাকে এটা দিয়েছি। আমার মা খুবই খুশি হয়েছে, আমার মা এটা পেয়ে খুব খুশি হয়েছে এবং বলেছে যে আমি এটার জন্য অবশ্য অনেক বলেছিল যে আজকে একটু লেট হয়ে গিয়েছে, আমার ডিনার করতে লেট হয়েছে, সব কিছু লেট হয়ে গিয়েছে আজকে, বাট আমি যতটুকু পেরেছি ততটুকু আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা বানিয়েছি এবং আমি খুবই খুশি যে আমার মা এটা পেয়ে খুশি হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।